আপনি যুবকদের অবস্থা একটু পর্যবেক্ষণ করুন। দেখবেন ম্যাক্সিমাম যুবক কোরআন থেকে, হাদিস থেকে, আল্লাহ রাসূল থেকে অনেক দূরে। আর তারা নিজেদেরকে মনে করছে তারা আধুনিক। যে আধুনিকতা আপনাকে কোরআন থেকে দূরে রাখে, হাদিস থেকে দূরে রাখে, আল্লাহ রাসূল থেকে দূরে রাখে, পরকালের চিন্তা ফিকির আপনার ভিতরে আসেই না, সে আধুনিকতার উপর আমি থুতু নিক্ষেপ করি। যে যুবক মেয়ে হতে চায়, নিজেকে মেয়ে বলে সম্বোধন করতে তার ভালো লাগে। আর যে মেয়েরা ছেলে হতে চায় তারা নাকি আধুনিক। যে যুব সমাজ রাস্তাঘাটে মেয়েদের পিছনে ঘুরঘুর করে, পরকীয়া করে, হারাম অ্যাফেয়ার করে, ফিজিক্যাল রিলেশন করে, তারা নাকি আধুনিক। আপনি লক্ষ্য করবেন যারা নিজেদেরকে আপডেট মনে করছে, যারা নিজেদেরকে মডার্ন মনে করছে, তাদের অধিকাংশই পশ্চিমের পূজারী। যারা কিনা পশ্চিমকে পূজা করে, পশ্চিমের কালচার, তাদের সংস্কৃতিগুলো নিজেদের ভিতরে আনতে চায়। এবং বাংলাদেশে কিছু নামধারী প্রতিবন্ধী বুদ্ধিজীবী আছে, তারা বাংলাদেশে এগুলোকে প্রতিষ্ঠিত করতে চায়। আসলে পশ্চিমের রুচি তো, আমি তো কিছু ক্ষেত্রে মনে করি পশুর রুচির চাইতে নিকৃষ্ট। কিছু ক্ষেত্র তো এমন আছে পশুর রুচি অনেক ভালো। একটা ছেলে কুকুর আরেকটা ছেলে কুকুরের সাথে খারাপ কাজ করে না, কিন্তু পশ্চিম তারা একজন ছেলে আরেকজন ছেলের সাথে খারাপ কাজ করে, সমকামিতা তারা করে, রাষ্ট্রীয়ভাবে বৈধ পর্যন্ত। তো আমাদের যুব সমাজ যদি তাদের রঙে রঙিন হয়, তাদের আদর্শে লালিত হয় এবং নিজেদেরকে আধুনিক মনে করে, তাহলে এই আধুনিকতার উপর থুতু নিক্ষেপ না করলে আর কি নিক্ষেপ করা যেতে পারে?